নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা উঠে গিয়েছিলাম, আর এটা ছিল শুক্রবারের ব্লগ। তো সকাল সকাল উঠে গিয়েছিলাম, আর ছিল রথযাত্রা, তার জন্য সকালে উঠেই চলে আসলাম বেলকনিতে। আর দেখো কি সুন্দর ফুলগুলি ফুটে আছে। তো সত্যি কথা বলতে এখানে এসে একটুখানি সময় কাটানোটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর বেলকনিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, ফুলগুলি ফুটে আছে। আর দেখো আমার সবুজ সবুজ গাছগুলি কিন্তু দেখতে ভীষণ কিউট। তো আমার কাছে কিন্তু ভীষণ একটা ভালো লাগে। তো বলতে পারো আমার সকালবেলাটা এখান থেকে শুরু। তো রথযাত্রা আজকে, তো ভাবলাম যে আজকে নিরামিষ খাবো। কালকে রাত্রে কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, বাসনপত্র যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর তবে অনেক অনেক কাজই রয়ে গেছে, সেগুলি আজকে সকাল সকাল উঠে শুরু করব। তো এদিকে চলে আসলাম, ঘর দরজা সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বেলকনিতে আসলাম, বেলকনির জায়গাটাও ঝাড় দিয়ে তারপর আমার অনেক কিছু কাজ আছে, রান্নাঘরের দিকটাও ক্লিন করব। তারপর স্নান করে পুজো দিয়ে তারপর আজকে রান্না করব। তো এদিকে রান্নাঘরের কিছু জিনিস, তো এই যে তো ছোটো ছোটো টাওয়ালগুলি সেগুলি ধুয়ে দিয়েছি। আর ভাবছি যে টেবিলের কাপড়টা আজকে ভালোভাবে ক্লিন করে তারপর ধুয়ে তারপর আবার এদিকে দিয়ে দেব। তো চলো, তো একটু হ্যান্ড ওয়াশই দিয়ে দিলাম, আর অন্য কিছু ইউজ করলাম না। তো হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালোভাবে চারিপাশটা ক্লিন করে তারপর টেবিলটাও ক্লিন করব। তারপর এই জায়গাটা ভালোভাবে ক্লিন করে তারপর গুছিয়ে নেব। তো জানো তো, প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও ভাবছিলাম যে আরও আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু এখন একদমই সত্যি পারছি না। কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, ফিরে এসে সব কাজই করতে হয়। তারপর আমারও একটা কাজ আছে, আমারও সময়ের মধ্যে ওই কাজে যেতে হয়। তো তোমরা প্রায়ই কিন্তু দেখতে পারো যে আমার কাজগুলি কিন্তু দুটোর মধ্যেই আমি কমপ্লিট করার চেষ্টা করি, কারণ দুটোর পরেই আমার কাজ সত্যি কথা শুরু হয়। তো তার জন্য আমি আর অন্য কী বলবে যে ভিডিওগুলি তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করব অনেকটা সময় পারি না, কারণ এতে পরিপাটি করে রাখাটা অনেকটা কষ্টদায়ক হয়। তারপরও একটা অভ্যাস, এই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে সব কিছু একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা, ক্লিনে রাখা। তো সত্যি এখন যতটা কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি। তো এই আর কি। তো এদিকে তো তোমরা অনেক দিন ধরেই জানো যে আমার মায়ের শরীরটা এতটা ভালো না। তো মা তো আমাকে অনেকটা হেল্প করে, কিন্তু তারপরও তো আজকে বেশ কিছুদিন ধরে অনেকটাই অসুস্থর মধ্যে দিয়ে যাচ্ছে। তো মার তো কন্টিনিউয়াসলি সুগার, তারপরে প্রেশার, হাই প্রেশার থাকে। তো তারই মধ্যে আবার একটা অন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ডক্টর দেখিয়েছি, ওষুধও খাচ্ছে। তো এই আর কি। তো চলো, আর আজকে যেহেতু নিরামিষ খাবো, তো মোটামুটি সবজি টবজি মাই কেটে দিয়েছে। আর আমি এদিকে সব কিছু ধুয়ে মুছে তারপর কিন্তু স্নান করব, তারপর পুজোটা দেব। তো যেহেতু রথযাত্রা, তো মাই বলছিল তো শরীরটাও ভালো যাচ্ছে না, তো চলো আজকে নিরামিষ খাই। আর প্রায়ই চেষ্টা করি বিভিন্ন ওই মা বলে যে মার তো এখন বয়স হয়েছে, তো প্রায় সময় বলে যে চলো আজকের দিনটা নিরামিষ খাই, যেমন অমাবস্যা, পূর্ণিমা বা কোনো একাদশী বা এই যে আজকে রথযাত্রা। তো সেরকমটা অনেকটা মানার চেষ্টা করি। তো এই যে একা হাতে সব কিছু গুছিয়ে রাখাটা তো অনেকটাই কষ্টদায়ক হয়। আর তার মধ্যে তো মাও অসুস্থ, তো বুঝতেই পারছো, ওইদিকে ছেলেকেও স্কুলে নিয়ে যাচ্ছি। তো যেহেতু রথযাত্রার দিন স্কুল ছিল না, তো তার জন্য কিন্তু আমার সকাল সকাল কাজগুলি করতে পেরেছিলাম। তো সকালবেলা উঠে একটানা কিন্তু সব কিছু কাজ, রান্না বান্নার যায় ওজন সব কিছু কমপ্লিট করে তারপর ঘর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো পুজো দিয়ে তারপর নিরামিষ রান্নাটা তো বসিয়েছিলাম। তো যাই হোক, তো প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের সঙ্গে ভিডিওগুলি যেন চেষ্টা দিতে পারি, কারণ প্রত্যেক দিন আমি দিতাম, প্রথম দিকে দিতাম, কিন্তু তারপর অল্টারনেটভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম যে একদিন বাদে বাদে তোমাদের সঙ্গে ভিডিওগুলি দেওয়ার, কিন্তু সেটাও এখন প্রবলেম হয়ে যাচ্ছে। তো একা হাতে যেন পারছি না, ভিডিও করা থাকে কিন্তু এডিট করার সময় পাই না। হয়তো অনেকেই বলতে পারো যে এতটাই এডিট করার, তো ভালোভাবে এডিট করতে গেলে সত্যি একটু ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে এডিট করতে গেলে অনেক
অনেকটা সময় দরকার হয়। এই সময়টাও খুঁজে নিতে অনেকটাই আমার কষ্টদায়ক হয়ে যায়। আর সারাদিনের পর দেখবে এত টায়ার্ডনেস ফিল করি, রাত্রেবেলা যে এডিট করে দেব এটা আমার কোনোভাবেই সম্ভব হয় না। আমি যেহেতু বাইরের কাজেও ইনভলভ আছি, তো সেই কাজ থেকে এসে ছেলেকে আবার একটু পড়াই, কারণ ছেলের এখন ছেলে যেহেতু কেজি 2-তে পড়ে, তো ওর পড়াশোনাটা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে। তো ওকে এখন থেকে যদি গাইড না করি তো কোনোভাবেই হবে না। তো আমার কাজ কমপ্লিট করে এসে আবার ছেলেকে পড়াই। তো পরে যখন খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট করার চেষ্টা করি, তো অটোমেটিকলি ঘুম চলে আসে। তো এই যে দেখো আমি স্নান করে, তো আজকে যেহেতু রথযাত্রা, তো ঘরে আম ছিল, তো পাকা আম দিয়ে তো ঠাকুরের কাছে রাধা মাধবকে পুজো দিয়েছিলাম। তো চলো, আর দিকে সবজি কেটে বসিয়েও দিয়েছিলাম। তো এদিকে হঠাৎ মনে পড়লো যে দেরি তো হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বিকালের দিকে এসেছিলাম। আর এই যে দেখছো এত সুন্দর রসালো একটা জিনিস, তো এটা কিন্তু কাঁঠালের রস। তো এটাও আমি কুলে রেখেছিলাম এক পাকে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে ভাবলাম যে এতদিন তো হয়ে গেল, কাঁঠালের সিজন তো মোটামুটি শেষই হয়ে গেছে। তো আজ ফাইনালি কাঁঠালের পিঠে বানাবো। তো সুজি, ময়দা আর কাঁঠালের রসটা ইউজ করেছি। এখানে আমি কিন্তু চিনি, মিষ্টি জাতীয় এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি। তো খুব ভালো ছিল, কাঁঠালের রসটা খুবই ভালো ছিল। তো পিঠে বানিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা আমার ব্লগগুলি দেখছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা পাশে থেকে সাপোর্ট করো। তো ভালো লাগলে শেয়ারও করতে পারো। যারা নতুন দেখছো, যদি ভিডিওগুলি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে বানাতে বানাতে অনেকগুলি হয়ে গিয়েছিল। তো দেখো কি সুন্দর হয়েছিল। তো এদিকে ভাবলাম যে একটু সেপারেটভাবে রাখি, কারণ এগুলি তো নষ্ট হবে না। তো আমিও একটু সেপারেটভাবে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। টাটা, বাই বাই।